नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। मेष राशिर जुलाई मासेर 15 तारीख থেকে 15 থেকে আগস্টের 15 এই সময়টা আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের কিছু কিছু দিক থেকে চেঞ্জ আজ কিন্তু দেখতে পাওয়া যাবে, অর্থাৎ কিছু চেঞ্জ আসছে। যেমন সবচেয়ে বড় চেঞ্জ যেটা হচ্ছে যে আপনাদের অলরেডি আপনারা জানেন যে শনির 7.5 শুরু হয়ে গেছে মার্চ মাস থেকে। এখন শনি কিন্তু বক্রি হচ্ছে, 13ই জুলাই শনি বক্রি হচ্ছে, অর্থাৎ আমি আলোচনা করছি 15ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ এই যে পুরো একটা মাস এখানে কিন্তু আপনারা শনিকে বক্রি অবস্থায় দেখতে পারবেন। শনি বক্রি হলে তুলনামূলক শুভ ফল দিয়ে থাকে, অর্থাৎ যে গ্রহটা অশুভ সেই গ্রহটা যদি বক্রি হয় তাহলে তার গুণাগুণ বা শুভ ফল দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আবার শনি বক্রি হলে সে কিন্তু ঠিক আগের ঘরে ফলটা দেয়, অর্থাৎ শনি দ্বাদশভাবে বক্রি হওয়া মানে আপনাদের একাদশ ভাবের কিছুটা ফল শনি কিন্তু আপনাদের দেবে। একাদশ হচ্ছে সফলতা, একাদশ হচ্ছে সাকসেস। ফলে একাদশ ভাবের ফল যখন পাবেন, ফলে কিছু পুরনো জিনিস, পুরনো আটকে থাকা কাজ আপনাদের কিন্তু আবার এগোতে আরম্ভ করবে। মঙ্গলকে দেখতে পারবেন, মঙ্গল অঙ্গারক যোগের পরিসমাপ্তি করবে এবং মঙ্গল শনি একটা বীজ যোগের সূত্রপাত করবে। ফলে দেখুন, আপনাদের রাশির অধিপতি যদি রাহু দৃষ্ট হয় বা শনি দৃষ্ট হয়, তাহলে এটা কিন্তু জেনে রাখবেন যে আপনাদের মধ্যে কিছু না কিছু প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। কেন? আপনাদের রাশির অধিপতি মঙ্গল, সে যদি সঠিক জায়গায় বা সঠিকভাবে বসে থাকে তাহলে কিন্তু অনেক বেশি শুভ ফল দেয়। মঙ্গল ইন জেনারেলভাবে যদি একা বসে থাকে কোনো ঘরে, তাহলে কিন্তু জানবেন সেই ঘরটা তার শুভ ফল দেওয়ার ক্ষমতাটা ভালো থাকে। কিন্তু যদি রাহু দৃষ্ট, শনি দৃষ্ট, কেতুর সঙ্গে বসে থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনাদের ব্যক্তিগত জীবনেও কিছু কিছু প্রবলেম কিন্তু হতে দেখা যায়। দীর্ঘদিন শনি মঙ্গল দুর্বল ছিল কর্কট রাশিতে, এখন সিংহ রাশিতে বসে আছে এবং এর পরের মাসে আগস্ট মাসে আপনারা কন্যা রাশিতে দেখতে পারবেন। ফলে মঙ্গল কিন্তু এই মুহূর্তে খুব একটা পজিটিভভাবে কিন্তু থাকছে না। ফলে আপনাদেরও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, ভেবেচিন্তে আপনারা চলবেন এবং আপনাদের কাজকর্মগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ আপনাদের নিতে হবে। তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ কি, কোনো মাসেই সবগুলো গ্রহ ভালো থাকে না, কোনো মাসে সব গ্রহ সমানভাবে খারাপ ফলও দেয় না। ফলে ভালো মন্দ মিশিয়ে মাসগুলো চলে। কোনো গ্রহ আপনার সাপোর্টে থাকবে, কোনো গ্রহ আপনার বিপক্ষে থাকবে। ফলে এইরকমভাবেই কিন্তু মাসগুলো চলে। ফলে টোটালটাই আলোচনা করব মেষ রাশির ক্ষেত্রে। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। আর যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রামটা দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। প্রথমেই বলবো ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। ব্যক্তিগত দিক থেকে মঙ্গল যেহেতু পঞ্চমে বসে আছে, কিছু দিক থেকে যে আপনাদের সফলতা আসবে না তা না। সফলতা যেমন কিছু দিক থেকে পাবেন, ব্যক্তিগত দিক থেকে, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে কিছু সফলতা পাওয়ার জায়গা যেমন আছে, সেমনি হঠকারিতা করে এসে যাওয়ার সুযোগকে কিন্তু হারিয়ে ফেলতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোনো হঠকারিতা করাটা এই মাসে বা যে সময়টা আমি আলোচনা করছি সেই সময়টা কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেওয়া আপনাদের জন্য শুভ ফল দেবে। হঠকারী কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে যেতে পারে। পরিস্থিতি হয়তো দেখা গেল যে এমন হলো যে আপনাকে সিদ্ধান্ত নিতেই হচ্ছে, সেটাও কিন্তু চেষ্টা করবেন কারোর সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে। তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এমন সময় দেখা যাচ্ছে পরিস্থিতিটা আপনার সামনে এসছে, যেটা মনে হচ্ছে যে খুব একটা পজিটিভ ব্যাপার, কিন্তু পরে দেখলেন যে না, আমি তো এগিয়ে গেলাম, কিন্তু পরে দেখলেন যে জিনিসটার মধ্যে কোনো সলিডিটি নেই। ফলে এই ব্যাপারগুলো আপনাদের কিন্তু চোখ কান খুলে চলতে হবে। যে কোনো পরিস্থিতিতে ইমোশনাল ব্যাপারটা রাখবেন না এবং হঠকারিতা করবেন না, তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। উদ্যমের অভাব থাকবে না, উদ্যম থাকবে, কাজের প্রতি একটা
অ্যাডহেসিভ ব্যাপার থাকবে, যে কোনো কাজ করে ফেলা, যে কোনো কাজের প্রতি মনোসংযোগ বাড়ানো, এই জিনিসগুলো কিন্তু আপনাদের ভরপুর থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। কিন্তু হঠকারিতা বর্জন করতে হবে, যেহেতু মঙ্গল রাহু অঙ্গারক যোগের মধ্যে থাকছে জুলাই মাসটা, এবং আগস্ট মাসটা শনি মঙ্গল যোগ থাকছে। জুলাই মাসের প্রথম থেকেই আপনাদের মধ্যে একটা গাফিলতি দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাফিলতি আসছে, সব কাজ করার দিকে কোথায় একটু যেন ঠিক আছে করে নেব, পরে করে নেব, এরকম ব্যাপারগুলো থাকতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়ার চেষ্টা করবেন। প্রথম জুলাই মাসের দিকে অতটা সমস্যা হবে না, কিন্তু আগস্ট মাসের শুরু থেকে একটা গাফিলতি কাজের মধ্যে দেখতে পারবেন, যেগুলো না করাই কিন্তু আপনাদের জন্য ভালো ফল দেবে। শরীরের দিকে একটু খেয়াল দেবেন, শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরে কোনো সাময়িকভাবে শরীরে কোনো সমস্যা তৈরি হলে যত সম্ভব দ্রুত ডাক্তার দেখিয়ে নেওয়ার দরকার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে গাফিলতি করবেন না যে না এটা সেরে যাবে বা এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপারগুলো না করে প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করা আপনাদের জন্য ভালো হবে। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিন্তু আর্থিক লাভ হতে পারে, নতুন নতুন যোগাযোগের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে, যে পরিকল্পনাগুলো আপনারা হয়তো করেছেন সেগুলো বাস্তবায়িত হওয়ার মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। ফলে আর্থিক দিক থেকে কিন্তু এই মাসে আপনাদের একটু লেগে থাকতে হবে, একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। যে ফিল্ডেই থাকুন, কেউ স্বপেশার সঙ্গে যুক্ত আছে, কেউ কর্ম করছে, কেউ ব্যবসা করছে, কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে। ফলে সেই সময়টা দেখুন, প্রথম দিকে 29 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবেই শুক্র থাকছে। ফলে আর্থিক দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে, যে কোনো দিক থেকে অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের হতে পারে। ফলে নিশ্চিন্তে থাকতে পারেন। আর্থিক দিক থেকে বড় সমস্যা তো জুলাই মাসে হচ্ছে না, জুলাই মাসের শেষের দিকে 29 তারিখে আবার তৃতীয়ভাবে চলে আসবে শুক্র, সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে কিন্তু মাস দুটো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, খুব একটা ডিস্টার্ব হবে না। আর্থিক দিক থেকে নতুন কোনো সোর্স ইনকাম পেতে পারেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে লাভ দেখতে পারবেন, পারিবারিক সূত্রে লাভ পাবেন। আর্থিক দিক থেকে ভালো। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান জুলাই মাসের 30 তারিখের ভেতরে হওয়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো পার্টি হওয়া, অনুষ্ঠান হওয়া, এই জায়গা থেকে মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। যারা সঙ্গীত শিল্পী আছে তাদের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, সেই দিক থেকে ভালো ফল পায়। যারা ঘুরে ঘুরে কাজ করে এদের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এদের দিক থেকে এই মাসটা আর্থিক লাভদায়ক যাবে। ফলে আর্থিক দিক থেকে ভালো। এবং দেখুন, দ্বাদশভাবে শনি বসে আছে, শনির দৃষ্টিটা দ্বিতীয়ভাবে পড়ে আছে। ফলে বিদেশি কিছু অর্থ প্রাপ্তি, হঠাৎ করে পুরনো কোনো টাকা 13 তারিখের পর থেকে, জুলাই মাসের 13 তারিখের পরে পুরনো কোনো টাকা পয়সা আসতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে টাকাটা হয়তো ভাবছিলেন পাবেন না, এরকম কিছু টাকা, পেন্ডিং টাকা আপনারা কিন্তু 13 তারিখের পরে পেয়ে যেতে পারেন। খরচের প্রবণতা থাকবে, যেহেতু শনি দ্বাদশে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, খরচের কিছু প্রবণতা থাকবে, কিন্তু সেইটা প্রয়োজনীয় খরচা হবে, খুব একটা অপ্রয়োজনীয় খরচা এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। হয়তো কোনো ইনভেস্টমেন্ট করলেন বা কোনো প্রপার্টি কিনলেন বা কোনো বড় কাজ সমাধান করলেন, সেরকম কিছু খরচা কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, বুঝে শুনে খরচা করবেন, তাহলে মাসটা কিন্তু আর্থিক দিক থেকে ভালো যাবে। এডুকেশনের দিক থেকেও মাসটা ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। যারা স্টুডেন্ট আছে তাদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট করার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ রবি বুধাদিত্য যোগ করে চতুর্থভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এডুকেশন দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। যারা স্টুডেন্ট আছে এদের দিক থেকে যথেষ্ট অ্যাচিভমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে। পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে, মাতৃস্থানের দিক থেকে শুভফল পাবেন, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, এই জায়গাগুলো যথেষ্ট ভালো। বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু পাবেন। ফলে সেই দিক থেকে এডুকেশনের দিক থেকে বা চতুর্থভাবে পজিটিভভাবে বুধাদিত্য যোগ হয়ে বসে থাকছে। ব্যক্তিগত জ্ঞান বুদ্ধির বিকাশ, কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এডুকেশনের দিক থেকে বা ব্যক্তিগত কোনো শিক্ষার দিক থেকে শুভফল দিয়ে যাবে। একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করতে চান বা নিতে চাইছেন, বা একটা গাড়ি আছে আরেকটা গাড়ি নিতে চাইছেন, এরকম জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ভালো ফল পাচ্ছেন। মাতৃস্থানের দিক থেকে মায়ের কোনো সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। মায়ের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে,
সেই দিক থেকেও ভালো ফল কিন্তু পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে আমার মনে হয় একটু প্রথম দিকটা মানে জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে প্রেমের দিক থেকে যে কোনো ডিসিশান নেওয়া উচিত। দেখা যাচ্ছে খুব ভালো সম্পর্ক আছে, কিন্তু ছোটোখাটো ব্যাপারে বারবার ঝগড়া লাগছে, বারবার একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে জুলাই মাসটা। আগস্ট মাসেও কিন্তু আমি মনে করি যে প্রেমের ব্যাপারে আপনাদের একটু দায়িত্ব নিয়ে সম্পর্কটাকে টেকানোর দরকার আছে, না তো নানাভাবে সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা ইগোর প্রবলেম, একজন আরেকজনকে ঠিক বুঝে উঠতে পারছেন না, এরকম ব্যাপারগুলো কিন্তু প্রেমের মধ্যে থাকবে। সেই জায়গাটাকে আপনাদের বুঝে চলতে হবে। সন্তানের দিক থেকে যেমন অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের ব্যক্তিগত উন্নতি হতে পারে, সন্তানের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, কর্মের দিক থেকে অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাগুলো যেমন ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোথাও যেন একটু মাঝে মাঝে উগ্রতা দেখিয়ে ফেলছে সন্তান যেন মাঝে মাঝে একটু মানে বাইরে মুখ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোথাও যেন একটু উদ্ধত হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এই জায়গাগুলো কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। একটা ডোন্ট কেয়ার টাইপের একটা ভাব কিন্তু কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তানের মধ্যে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কিন্তু সন্তানের এডুকেশন বলুন, সেই দিক থেকে বিশেষ বাধা নেই, এবং বিদেশ যাত্রা, হায়ার এডুকেশান, এই জায়গাগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই বেটার ফল সন্তানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হতে পারে। সবার ক্ষেত্রে যে এই লাভটা হবে সেটা আমি বলছি না, কিন্তু যারা শেয়ার লটারিতে ইনভেস্ট করে তাদের দিক থেকে কিছু লাভের সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে, কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করবেন, তা না হলে কিন্তু আবার উল্টে সমস্যাও হতে পারে। সেই জায়গাটা কিন্তু আছে, ফলে সেটাকে কাজে লাগাতে পারলে কিছু হলেও বেটার ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কিছু ঋণ আপনারা পরিশোধ করতে পারেন। এই যে সময়টা চলছে, এই সময় কিছু ঋণ পরিশোধ হবে। নতুন কোনো ঋণ যাতে না নিতে হয় সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। কিছু ক্ষেত্রে শত্রুতা বলে যাকে বলে, শত্রুতা ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। যদিও শত্রুতার জায়গাটা অনেকটাই কম আছে, কিন্তু যেহেতু মঙ্গলকে আমরা জুলাই মাসে ষষ্ঠভাবে দেখতে পারবো, শনির দৃষ্টি পড়ে থাকবে, কিছু পুরনো শত্রু নতুন করে কিন্তু আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পুরনো কোর্ট কেস যেটা হয়তো মিটে গেছিলো, সেই জায়গাগুলোকে একটু ওয়াচিংয়ে রাখবেন। যারা কোনো একটা ঝামেলা মিটে গেছিলো সেটা যেন আবার পুনরাবৃত্তি হচ্ছে, এরকম জায়গাটা কিন্তু মেষ রাশির দেখতে পাওয়া যাবে। আর সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে, সেই দিক থেকে কিন্তু আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। শরীরের দিকে আমি আগেও বলেছি খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা না রাখতে পারলে কিন্তু হওয়া কাজ আটকে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, পার্টনারের সাপোর্ট কিন্তু পাবেন। পার্টনারের মাধ্যমে আপনাদের কোনো বড় কাজ সমাধা হয়ে যেতে পারে, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো। ফলে সেই দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পার্টনারকে নিয়ে যদি এই মাসে আপনারা কোনো পরিকল্পনা করেন, সেটা আপনাদের জন্য ভালো ফল দেবে। এবং ব্যবসার দিক থেকেও মাসটা যথেষ্ট লাভদায়ক। ব্যবসায় কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকছে। ছোটোখাটো ভ্রমণ একাধিকবার করতে হতে পারে। কোনো পরিকল্পনা করার জন্য কোনো বোর্ড মিটিং করা, কোনো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া, এই সময়টাও কী করে ব্যবসাকে আরও বাড়ানো যায়, কী করে ব্যবসাকে স্প্রেড করানো যায়, এই নিয়ে চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই কিন্তু এই সময়টা আপনারা গেইন করতে পারবেন। সেই জায়গাটা যথেষ্ট ভালো। এর জন্য হয়তো একাধিকবার ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করতে হতে পারে। বা সেই জায়গাটা, ব্যবসার জায়গাটা ভালো থাকছে। কিছু ব্যবসার মধ্যে কিছু চেঞ্জ আনার একটা মেন্টালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে, যে ব্যবসাটা এইভাবে করছি, এটাকে চেঞ্জ করি, নতুনভাবে করার চেষ্টা করা, নতুন কোনো পদ্ধতি অবলম্বন করা ব্যবসাকে বাড়ানোর জন্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেবে। ভাগ্যের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। ফলে অনেক বাধাবিঘ্ন থাকার পরেও ভাগ্য যেহেতু সুপ্রসন্ন থাকছে, ফলে ভাগ্য সুপ্রসন্ন থাকা মানে অনেক দিক থেকেও কোনো বিশিষ্ট ব্যক্তি আপনার সাপোর্ট করতে পারে, কোনো বড় হায়ার অথরিটির সাপোর্ট পেতে পারেন, বা কোনো মানুষ আপনার পাশে এসে দাঁড়াতে পারে। এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। উচ্চ শিক্ষার দিক থেকে মাসটা ভালো যাবে, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে সেদিক থেকে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে, যারা অ্যানিমেশন করছে, যারা ধরুন কোনো রিসার্চ করছে, যারা থিসিস লিখছে, যারা মাস্টার্স করছে, এদের দিক থেকে কিন্তু তুলনামূলক এই মাসটা
যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না। প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশন তুলনামূলক অনেকটাই বেটার হবে। ব্যক্তিগত দিক থেকে যদি কোনো সমস্যা তৈরি না হয় তাহলে কিন্তু আপনারা এডুকেশন দিক থেকে ভালো ফল পাবেন। পিতার দিক থেকে যদি বলি, এই মুহূর্তে খুব একটা ডিস্টারবেন্স কিন্তু পিতার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যেহেতু শনির দৃষ্টিটাও পড়ে থাকছে, শনি বক্রি হচ্ছে, পিতার কিছু পুরনো টাকা পয়সা আবার হয়তো পেয়ে গেলেন। কোনো টাকা পয়সা ইনভেস্ট হয়েছিল পিতার, বা কোনো জায়গায় ইনভেস্ট করেছিল, সেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন। পিতার কোনো বাড়ি বা অ্যাসেট সেল হতে পারে, পিতার নামে আছে, এইরকম জায়গাটা কিন্তু দেখতে পারবেন। সেই জায়গাগুলো কিন্তু তুলনামূলক ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাগ্য সাথ দিচ্ছে, ফলে অনেক বাধা বিঘ্ন কাটবে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট বাড়বে। ছোটোখাটো ভ্রমণে গিয়ে কোনো একটা নতুন কাজের সুযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় ভালো। এই মাসে কিন্তু তৃতীয়ভাবে বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি, সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, এই জায়গাগুলো যথেষ্ট ভালো ফল দেবে। একাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, ফলে সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি যথেষ্ট সহায় আছে। বিদেশ যাত্রা, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা আপনাদের কিন্তু এই মাসে লাভ দেবে। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকে দেখুন, বুধ পুরো আগস্ট মাসের 15 তারিখ কেন পুরো মাসটাই কিন্তু আপনাদের চতুর্থায় বসে দশমে দৃষ্টি দিচ্ছে। বুধ আপনাদের ষষ্ঠপতি এবং তৃতীয়পতি, সেখানে দাঁড়িয়ে আপনাদের কর্মের যোগাযোগ আসবে, একাধিক যোগাযোগ আসার জায়গা আছে। এক তো শনি বক্রি হচ্ছে 13 তারিখের পরে, যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে, ধরেন কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিল যোগাযোগ করব, যোগাযোগ করেনি, তারা আবার কিন্তু যোগাযোগ করতে পারে। বা একটা ইন্টারভিউ দিয়েছিলেন, নতুন কোনো ইন্টারভিউ দিতে হতে পারে, যোগাযোগ আসতে পারে। কর্মের দিক থেকে এই জায়গাটা ভালো আছে। হায়ার অথরিটির সাপোর্ট পাবেন, রবির দৃষ্টিও দশমে পড়ে আছে, সরকারি চাকরির দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাটাও কিন্তু এই মাসে ভালো আছে। সবার ক্ষেত্রে সরকারি চাকরির যোগ আছে এটা কিন্তু নয়, মানে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে বা পরীক্ষা দেওয়া আছে, রেজাল্ট আউট হবে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদের শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। কর্মের দিকটা ভালো, কর্মে কোনো নতুন যোগাযোগ আসতে পারে, কর্মের দিক থেকে আটকে থাকা কোনো প্রমোশন আপনাদের কিন্তু 13 তারিখের পরে, জুলাই মাসের 13 তারিখের পরে কিন্তু আবার প্রমোশন হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। একাদশে রাহু বসে আছে, বড় দাদা বা দিদির সাপোর্ট যেমন পাবেন, তাদের যাতে কোনো শারীরিক প্রবলেম না হয় তাদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করবেন। খালি আপনারা তাদের থেকে সাপোর্ট নিলেন, কিন্তু তাদের প্রতি আপনাদেরও কিছু দায়িত্ব থাকে, সেগুলোকেও পালন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং একাদশে রাহু বসে, শনি কিন্তু বক্রি হওয়ার পরে কিছুটা হলেও দ্বাদশে ফল দেবে। হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে, যেটা হয়তো আপনারা চিন্তাই করতে পারছেন না, হঠাৎ প্রাপ্তি হতে পারে। আবার কোনো কারণে হঠাৎ খরচও কিন্তু হতে পারে, সেই জায়গাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে মোটামুটি মাসটা ভালো বেরিয়ে যাবে। যতটা বলার চেষ্টা করলাম 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে আপনাদের ছক নিয়ে আলোচনা করতে পারেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।